আমাদের খুব 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 স্পেশাল একটা বাবুর বার্থডে, যার বার্থডের জন্যই বের হয়ে গিয়েছি। যদিও অনেক লেট হয়ে যায়, এই জন্য আমার মনটা একটু খারাপ ছিল। তো তারপরও রওনা দিয়ে দিই অ্যান্ড রোডে অনেক জ্যাম ছিল। জ্যাম পার করে তারপর পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 1 ঘন্টার বেশি লেগে যায়। অনেকক্ষণ জ্যামে বসে থাকার কারণে ফারিস্তা একটু সিক হয়ে যায়। তারপরও আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গিয়েছি। যেহেতু ও একটু সিক হয়ে যাওয়ার মনটা একটু খারাপ ছিল ওই টাইমটাতে। অবশেষে আমরা নিভান বাবাইয়ের বার্থডে পার্টিতে চলে এসেছি। রাগ যেই দেখলাম বার্থডে বয়ের মনটা অনেক খারাপ, কান্নাকাটি করছিল আর অনেকের সাথে পরিচয় হলো যারা সবাই খুব আপন করে নিল। ফারিস্তা আর ওর বাবা হচ্ছে একটু ঘুরে ফিরে দেখছিল। আর এই তো এখানে হচ্ছে আমি ঐশী আপুকে নেল পলিশ দিয়ে দিচ্ছিলাম। তো এই দুইটা প্রিন্সেস হচ্ছে নুনিয়া আপুর। বাচ্চাদেরকে দেখলে তোমরা প্লিজ একটু মাশাল্লাহ বলে দিও। আর এই বাবুটা এত ভদ্র, মাশাল্লাহ। আমরা তো ভেবেছিলাম যে আমরাই হয়তো বা অনেক লেট, বাট আমরা আসার পর দেখলাম এরপরও অনেক গেস্ট আসতেছে, আরো অনেকে এখন পর্যন্ত আসেনি। তো চেনা অপরিচিতর মাঝে আমি হচ্ছে পরিচিতদেরকে খুঁজে বেড়াচ্ছিলাম। এই তো পরিচিত আপুদেরকে পেয়ে গিয়েছি, তাদের সাথে এই ফার্স্ট দেখা হলো। তারা কিন্তু এত আপন করে নিয়েছিল, তাদের সাথে অনেক বেশি গল্প করছিলাম আমরা। এই তো আমার মেয়েটাকে আমি বললাম না একটু অসুস্থ হয়ে গিয়েছিল, এই জন্য কিছুক্ষণ ও চুপ করে মোবাইল দেখছিল। আর এই তো ঐশী আপুর বাবুটা, এই পিচ্চিটাও চোখের সামনে কত বড় হয়ে গেছে। কিছুদিন আগেও ব্লগ করতো, ছোট্ট বাবুর ব্লগ আমরা সবাই দেখতাম। আর এই তো আমার ভাইয়া এখান থেকে হাই দিচ্ছিল। মামি, পাপা, পাপা। বেচারা তার মেয়েটাকে এত ডাকতেছে বাট পাত্তা দিল না, মোবাইল দেখায় ব্যস্ত। আর এখানে আমি আর আমার ভাই গল্প করছিলাম। ছোট মানুষ তো ক্ষুধা লেগে যায়, হঠাৎ করে পাশে টেবিলে দেখে যে ওর খালামণিকে খাবার দিয়ে দেয়। সো ও হচ্ছে ওর খালামণির কোলে বসে একটু খাচ্ছিল এখানে যে। আর এদিকে আমাদের তো গল্প শেষই হচ্ছিল না, যেহেতু আমরা চেনা পরিচিত অনেক আগের থেকে, বাট ফার্স্ট টাইম দেখা। তো এই তো আমাদের টেবিলেও ফুড চলে আসে। এখন আমরা হচ্ছে গল্প করব আর খাওয়া দাওয়া করব। আর এই আপুটার নাম, হেজেপর আপুটার নাম আমি মনে নাই, বাট আপুটাও অনেক ভালো। তো সবাই মিলে গল্প করছিলাম। আমি আমার ভাইকে খাইয়ে দিচ্ছি, আমার মহামান্য স্বামীকে বললাম একটু সুন্দর করে ভিডিও করে দিতে। সে কি ভিডিও করলো, একবার জুম ইন জুম আউট করতেছে। খাবারের মাঝে হঠাৎ করে দেখি সবাই ভিডিও করছিল, তাই ভাবিও আমাদেরকে ডাক দেয়, আমরা একটু যে জয়েন হয়ে সবার সাথে একটু ভিডিও করে আসি। এরপর হচ্ছে মেন ফুড চলে আসে। তো খেতে হবে ভাই, ভরপুর খেতে হবে, অনেক ক্ষুধা লেগেছে সবার, যেহেতু আস্তে আস্তে লেট হয়ে যায় আমাদের। এখানে ফারিস্তাও ভদ্রবাবুদের মতো খাওয়া দাওয়া করছিল। এরপর হচ্ছে ভাইয়া ভাবির সাথে ভিডিও করতে যাই, বাট তখন ভাবি বলতেছিল যে লাইট নাকি খুলে ফেলে, যেন কালো আসতেছে সবাইকে। আমাদের ভিডিও করার পরপরই ভাইয়া হচ্ছে ফারিস্তাকে এসে একটা গিফট দিয়ে যায়, এটা বাসায় যেয়ে দেখাবো। আর তখন হচ্ছে ভাবিও এসে আমাদের সাথে জয়েন হয়। সবাই যেহেতু আসতে লেট করে, খাওয়া দাওয়া করতেও লেট হয়ে যায়। আর নিভান বাবাও অনেক কান্না করছিল, তাই ও হচ্ছে একটু ঘুমিয়ে উঠে। দেন হচ্ছে ভাবি বলে যে এখন কেকগুলো বের করে কাট করতে হবে, কারণ অনেকে চলে যাচ্ছিল। এদিকে আমি হচ্ছে আমার মেয়েটার সাথে একটু ভিডিও করতে চাচ্ছিলাম। ও হচ্ছে এই জিনিসটা অনেক বেশি এনজয় করে, কিন্তু তারপরও অনেক দুষ্টুমি করছিল। বাট একটু আগে কিন্তু ও একা একা সেখানে ভিডিও করে যায়। আর এই তো আমাদের বস বেবির প্রত্যেকটা কেক। তো এবার হচ্ছে আমার তরফ থেকে ওর যে ছোট্ট উপহারটা, সেটা ওর ছোট্ট হাতে পরিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ ভাই, যান আপনি যান। যাও ভাইয়া। আমি কি আসবো? মাশাল্লাহ, এই তো এটাই হচ্ছে আমার ভাবির ফুল ফ্যামিলি, মানে নিভানের নানা নানু। সামনে সামনে সামনে।
বাবুদের কেন থ্যাংক ইউ বন্ধু এখানে আমরা নাচানাচির জন্য সবাইকে খুঁজতেছিলাম আর গানের ওয়েট করতেছিলাম, গান দিলে আমাদের নাচ স্টার্ট হয়ে যাবে। লাস্টে ভাবির সাথে নাচানাচি করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিয়ে দিই। আমাদের রওনা দিতে আর একটু লেট হয়ে যায়। আর গাড়ির মধ্যে ওনার ওয়াইফকে যেন দেখা যায়, এই জন্য সে আমার মুখের মধ্যে ফ্ল্যাশ মেরে রেখেছে আর বলতেছিল দেখো দেখো আমার বুকে দেখা যাচ্ছে কিনা। সোয়াদ সামনে এতিমের মতো ছিল। এই তো বাসায় যে ফারিস্তাকে যে গিফট দেওয়া হয়েছিল এটা আনপ্যাক করলাম। এর মধ্যে অনেকগুলো গিফট ছিল, চকলেট আইটেম অ্যান্ড অনেক কিছু ছিল। ভাইয়া ভাবিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। এটার মধ্যে যে ইরেজার গুলো ছিল এগুলো দেখতে এত কিউট মনে হচ্ছিল যেন সাজিয়ে রাখি ফারিস্তাকে না দিই। আর ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা, লাইক কমেন্ট করে সাথে থাকবা, আমাদের জন্য দোয়া করবা। তোমাদের জন্য দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।